বিবি জুলাইখা ইউসুফকে নিজের জালে ফাঁসার জন্য, নিজের কাছে করার জন্য ইউসুফকে দাওয়াত দিয়েছে, ইউসুফ তুমি উপরে এসো, ভিতর দিকে এসো, রুমের ভিতরে এসো। আল্লাহর কোরআন বলছেন জুলাইখা হেঁটে হেঁটে চলে যায় আর ইউসুফ হাঁটতে হাঁটতে চলে যায়। একটা করে দরজা পার করে আর একটা করে গট লক করে দেয়, দরজা বন্ধ করে দেয়। এই করতে 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 সমস্ত দরজা বন্ধ করতে 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 যখন রুমের ভিতরে চলে গেল, জুলাইখা তখন ইউসুফকে বলছে, ইউসুফ তুমি আমার মনের আশাটাকে তুমি একবার পূর্ণ করে দাও। তুমি আমার বাড়িতে এতদিন থেকে আছো, আমার সামনে তুমি ঘোরাফেরা করছো, তোমার সাথে আমার প্যার হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়েছে। তোমার কথাটা রাত দিন আমার মগজের ভিতরে ঘুরছে। তোমাকে বলে আমি ভালো করে খেতে পিনতে পারি না, তোমাকে বলে বলতে পারি না, এই জন্য তোমাকে আমি দাওয়াত দিয়েছি। তুমি লজ্জা করো না, এসো এসো, তুমি আমার বিছানাতে তুমি এসো। ইউসুফ নবী বলছেন, আল্লাহ কেমন পরীক্ষাতে তুমি ফেললে আল্লাহ আমাকে, আল্লাহ কেমন করে বাঁচবো? এই তো লক দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ লক হয়ে গেছে, কেমন করে বাঁচবো আল্লাহ? রাসূলের হাদিস আছে, আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ, সেটা কোনোদিন বলবো। 7 রকমের মানুষকে আল্লাহ নিজের আরশের তলাতে জায়গা দিবে। ওর মধ্যে একটা লোক হবে কি, খুব সুন্দর বেটি ছেলে আর বড় ঘরের বেটি ছেলে। যদি কোনো মানুষকে কহে যে আয় তুই আমার কাছে আয়, আর ও যদি বলে না তোর কাছে আমি যাব না, আমি আল্লাহকে দেখে ডর করি, তো রাসূল বলছেন আরশের নিচে আল্লাহকে জায়গা দিবে। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। এবার এসব তখন বলছেন আল্লাহ কি করব কি করব? বারবার বিবি জুলাইখা তাকে দাওয়াত দিচ্ছে, ইউসুফ ঘর বন্ধ হয়েছে, জানলা খিড়কি বন্ধ হয়েছে, এখানে কোনো মানুষ নাই, জন নাই, কেউ নাই, আমার স্বামীও বাড়িতে নাই। ইউসুফ এসো এসো, তুমি আমার বিছানাতে তুমি একবার চলে এসো, আমার মনের আশাটাকে পূর্ণ করে দাও। এবারে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, এই আল্লাহ এই মুসিবত থেকে তুমি বাঁচিয়ে নাও, এই আল্লাহ তুমি এই মুসিবত থেকে আমাকে বাঁচিয়ে নাও। ওরে আল্লাহ বিসমিল্লাহ বলি যেমনই দরজার দিকে দৌড়াতে লাগলেন, ওরে আল্লাহ আল্লাহর দয়াতে দেখেন যে দরজা বন্ধ ছিল, ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন দরজা থেকে দিয়ে। এবার যেমন যেমন দৌড়ায় তেমন তেমন দরজা পটপট 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 করে খুলে চলে যায়। বিবি জুলাইখা যখন দেখলে যে ব্যাপার খারাপ, ই বাহিরে নামতে যেমন হাল্লা করে দিবে, আমাকে বদনাম করে দিবে, আমি বাঁচতে পারবো না খো, ই তখন ওকে ধরার জন্য পিছনে পিছনে দৌড়ায়। ইউসুফ আলাইহিস সালাম আগে আগে আর বিবি জুলাইখা পিছনে পিছনে, দৌড়াতে 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 ঠিক শেষ হয়তো দরজা পর্যন্ত পৌঁছে গেছে। এবার বিবি জুলাইখা দৌড়াতে দৌড়াতে পিছন থেকে ইউসুফের পিরনটাকে ধরতে পেরেছি। আপনি বলেন কোন মানুষ যদি দৌড়িয়ে চলে যায় আর পিছন থেকে যদি লুঙ্গি কিংবা পায়জামা কিংবা গাঞ্জি পিরন ধরলে এবার ছিঁড়ে আসবে, হাতে না আসবে না? বলেন তো, যারা বলেন আসবে না আসবে না? বিবি জুলাইখা যেমন ইউসুফের পিরনটাকে ধরেছে, এবার জুলাইখা তো ধরে পিছন দিকে টানছে, ইউসুফ আগে দিকে টান মারছে। এবার দুজনের লড়ালড়িতে দৌড়াতে দৌড়াতে হাতের মাথাতে কিন্তু কিছু পিরনের অংশ ছিঁড়ে গেছে। এবার যেমন দুয়ারে পৌঁছে যাওয়া, বাদশা কিন্তু এসে গেটে হাজির, দুজনই একবারে রুকে গেছে। দেখেন মায়ের লোকের কল্লা কেমন জিনিস ভাই। রাসূল বলেছেন তুমি দুনিয়া এবং মহিলা থেকে তুমি বাঁচো। এবারে বিবি জুলাইখা দেখছে আমার তো ভুল হয়ে গেছে, আমার স্বামী আমাকে দেখে নিলে আমার তো সব দোষ ঘাড়ে চলে আসবে। পেঁয়াজকে উল্টে দিলে কি বলছে জানেন? বাদশাহ যাকে তুমি বেটা বানিয়ে বাড়িতে রেখেছো, যাকে তুমি খেতে দাও, পিনতে দাও, কাপড় দাও, সব কিছু দাও, আজ তোমার বিবির উপরে হামলা করে দিয়েছে। আমি জান বাঁচিয়ে পালিয়ে এসেছি বাদশাহ, একে দেখো তুমি একে শাস্তি দাও, কঠোর থেকে কঠোর তুমি শাস্তি দাও। এরকম ছেলেকে বাড়িতে রাখা হবে না, একে বাড়ি থেকে বের করে দাও কিংবা জেল ঘরে বন্ধ করে দাও। আপনারা বলেন কার দোষ ছিল? কার দোষ? জোরে বলেন কার দোষ? বিবি জুলাইখার দোষ। কিন্তু কথাটাকে উল্টে দিলেন, বলছে বাদশাহ দেখো আমার পরে হামলা করে দিয়েছে, আমার ইজ্জতকে মার্ডার করার জন্য আমার কাছে এসেছে, একে বাড়ি থেকে হাঁকিয়ে দাও কিংবা জেল ঘরে বন্ধ করে দাও, এরকম মানুষকে বাড়িতে রাখা হবে না। এবার ইউসুফ আলাইহিস সালাম বলছেন বাদশাহ আমার পরে যেটা দাগ লাগানো হয়েছে এটা মিথ্যা, আমি একটা সাপ মানুষ, আমার কাছে এসেছে, আমি ওর কাছে যাইনি। এই যখন ভাবা চিন্তা চলতে লাগলো, বাদশাহ বলছে আল্লাহ কেমন করে কি করব? মাহালের ভিতরে
বাদশাহের রাইয়তের ভিতরে একজন বুদ্ধিজীবী হুঁশিয়ার মানুষ বলছে, বাদশা ফয়সালা কিন্তু সহজ। বলছে কি? বলছে দেখো ইউসুফের পিরনটা পিছন থেকে ছিঁড়া আছে কিংবা আগা থেকে ছিঁড়া আছে। বলছে কেমন কথা? বলছে বাদশা ইউসুফের পিরন যদি পিছন থেকে ছিঁড়া থাকে, ইয়ার মানে আপনার স্ত্রী জুলাইখার দোষ, ইউসুফ পালিয়ে যাচ্ছিল পিছন থেকে ধরে টেনেছে। আর যদি আগা দিক থেকে যদি ইউসুফের যদি পিরনটা জামাটা ছিঁড়ে থাকে, ইয়ার মানে ইউসুফের দোষ, আপনার বিবি হলো সত্য। ইউসুফ পর করে হামলা করছিল আর বাঁচার জন্য আপনার স্ত্রী তার সামনে থেকে পিরনটা ছিঁড়ে দিয়েছি। এবার দেখা গেল ওরে আল্লাহ ইউসুফের পিরন কিন্তু পিছন থেকে ছিঁড়ে আছে। বাদশা কিন্তু সব কিছু জানলেন। জানা পর বিবি জুলাইখাকে বকাঝকা করলেন। আর বকাঝকা কর বলছি, এই তোমরা নিজে শান্তি হয়ে যাও, এই কথাটা মহল থেকে তোমরা বের করিও না, এই কথাটা তোমরা গোড়াপিড়া করিও না, যা হওয়ার হয়ে গেল তোমরা এখান থেকে কথা বন্ধ করে দাও। কিন্তু একটা কোন শায়ের বলছে নিজের শেরে, হकीकत छुप नहीं सकती बनावट के उसूलों से, নাকি खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से। এগুলা কথা লুকিয়ে থাকবে? লুকিয়ে থাকবে যে ভাই? কথা কিন্তু লুকিয়ে থাকে না। এর মুখে ওর মুখে ওর মুখে হতে 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 গ্রামে কথা বাতাসের মতন ছড়িয়ে গেল। এবার গ্রামের মহিলারা তখন বলতে লাগলো, জুলাইখা কত পাগল মহিলা রে। আরে যদি তুই নিজের দিলখানটা দিক তো কোনো ভালো বড় ঘরে ছেলে কি দিক একটা চাকর বাড়িতে আছে, ওর সাথে তুই পিয়ার মোহাব্বত করলি? ছি 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 ছি, হায় হায় জুলাইখা, তোর হায়া শরম কিছু নেই। এরকম বলতে লাগলো। এই করতে করতে কথাটা কিন্তু বিবি জুলাইখার কানে পৌঁছে গেল। জুলাইখা তখন বলছে, থামরে লিস্সি লাগানিরা, তোর একটা মজা চাকাচ্ছি, আমি মজা চাকাচ্ছি। বলছে কি মজা? যতটি মহিলা ছিল সবকে দাওয়াত করেছে ওর বাড়িতে, সবকে বলেছে যে অমুক দিন তোরা চলে আসিস, সব মহিলাকে দাওয়াত করেছে। আর ইউসুফ আলাইহিস সালামকে বাড়িতে এত সুন্দর আল্লাহ রূপ দিয়েছেন, আর ভালো ভালো দামি দামি কাপড় পিন্ধে আরো সুন্দর করে দিয়েছে তাকে। আর বলেছে, ইউসুফ আজ আমার বাড়িতে একটা মাহফিল সাজছে, মাহফিলে তোকে শুধু একবার এই মাথা থেকে ওই মাথা পার করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। বলছে ঠিক আছে। এবারে মাহফিল সেজে গেছে। প্রত্যেক মহিলার হাতে বিবি জুলাইখা একটা করে ফল দিয়েছে, কাটা আমলেন সেবলেন, যেগুলো কেটে খেতে হবে, এই ধরনের একটা ফল। আর একটা করে চাকু দিয়েছে হাতে। সব বসে আছে সুন্দর ভাবে। বিবি জুলাইখা অর্ডার করবে তাহলে না খেতে পারবে। এখনকার সুবহানাল্লাহ অবস্থা, একদিক থেকে প্লেট দিতে গেল, একদিক থেকে খেতে গেল। কিন্তু 10 বছর আগে নানা দাদুরা বসে আছেন, জিজ্ঞাসা করেন যতক্ষণ সবটি লোককে দেওয়া না হয়েছে ততক্ষণ খাইনি। বাড়ির লোকটা যখন না কয়েছে যে ভাই বিসমিল্লাহ কর, ততক্ষণ খাই। এরকম ছিল না? ছিল না? জোরে বলেন। হ্যাঁ, একটা লোক দাওয়াত করেছে, মেলাটি 50টা লোককে মোটামুটি দাওয়াত করেছে। ওয়াতি ওর একটা দোস্ত থেকে দাওয়াত করেছে, সবকে সুন্দর করে খানা পিনা দিয়ে তখন ও লোকটা বলছে, ভাই লোক আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, মানে আপ লোক খেয়ে লো এখন ভাই তোমরা। এই কথাটা শুনে তখন ওর দোস্তকে কিন্তু খুব ভালো লেগেছে। মাহফিলে যে এসেছিল কইছে, হার দোস্ত এত সুন্দর করে কইছে আপ লোক তানাউল কর লিজিয়ে, তানাউল ফরমা লিজিয়ে, কত সুন্দর কথা, আমিও দাওয়াত করব আর এই কথাটাও আমি কহবো। মানে মজা লেগেছে ওকে। এই বাড়ি গেছে, বাড়ি গিয়ে তখন মেহমান সবকে ডেকেছে। ডাকার পর সবারই সামনে মানে কি যে থালি টালি দিয়ে দিচ্ছে। আর ও মনে করে আছে যে খাইতে আমি কহবো, তাইলে না খাইবে সব। এবার ও মনে করে আছে যে কহবো, সময় আসবে তো কহবো আপ লোক তানাউল ফরমা লিজিয়ে। ই সব প্লেট টিলেট দেওয়া বাড়ি আগে করতে করতে কথাটা কিন্তু ভুলে গেছে যে কহবো তো কহবো কি, আর থালি প্লেট সব দেওয়া হয়ে গেছে। আপ মেহমান বসে আছে যে ইজাজত কেনে দেয় না, ও ইজাজত দিবে তাহলে তো খাবো। এই কথাটা ভুলে যা, তখন দেখছে যে লেট হয়ে গেল, তখন মজলিস এসে কইছে আপ লোক ঠোঁস লিজিয়ে। বুঝতে পারলেন তো? সুবহানাল্লাহ। তো বিবি জুলাইখা বলছেন যে রুকো, এখানে তোমরা খাইতে পারবে না আমি যতক্ষণ আদেশ না করব। ওর উদ্দেশ্য তো অন্য ছিল না ভাই, কোরআনে আল্লাহ বয়ান করেছে ঘটনাটা। ওরে সুবহানাল্লাহ। এবার বিবি জুলাইখা প্রত্যেক মহিলার হাতে একটা করে চাকু দিয়ে দিয়েছে, একটা করে কাটার জন্য ফল দিয়ে দিয়েছে। এবার বিবি জুলাইখা ইউসুফকে বলছেন, ইউসুফ তুমি মজলিসে একবার চলে এসো, একবার তুমি মজলিসে এসো। এত সুন্দর সুন্দর দামি দামি আতর মাখা আছে, এত সুন্দর সুন্দর লেবাস, ওপর থেকে তো খুবই সুন্দর।
এবারে যেমনই মজলিস আসা, ওই টাইমে বিবি জুলেখা সমস্ত মহিলারাকে বলছে তোমরা ফল কাটো, তোমরা ফল কাটো, ফল কাটো, ফল কাটা তোমরা খাও। এবার ফল কাটতে শুরু করেছে, আর ওই টাইম খানি এসবকে মজলিসে আনানো হয়েছে। ওরে আল্লাহ, তার রূপ তার সৌন্দর্য দেখে মহিলারা ইউসুফকে দেখে বলছেন মালাকুন কারীম, এটা মানুষ নয় রে জুলেখা, এটা হলো বুজুর্গ ফেরেশতা, এটা তো হলো বুজুর্গ ফেরেশতা, মালাকুন কারীম বুজুর্গ ফেরেশতা, সম্মানীয় ফেরেশতা। এবার তার দিকে হাত করে দেখা আছে আর ফল কাটছে। ফলকে কি কাটবে বন্ধু, নিজের নিজের লোক কেটে তারা বসে আছে। এবার লোক যখন কেটে গেল, এবার বিবি জুলেখা তখন বলছে বোন রে, আমি তোরাকে ফল কাটতে দিয়েছি, লোক কাটতে তোরা কেটে নিব রে, দেখ দেখ তোরা ফল না কেটে নিজের নিজের লোক তোরা কেটে আছিস। এবার তখন মহিলারা দেখছে হারে আমরা তো লোক কেটে দিয়েছি, আমরা তো লোক কেটে দিয়েছি। এবার বিবি জুলেখা বলছে বুবরি, তোমাদেরকে শুধু জানার জন্য দেখার জন্য আমি বিবি জুলেখা দাওয়াত করেছি। তোমরা একটা নজর মাত্র দেখেছো, 1 সেকেন্ড 1 মিনিট তোমরা ইউসুফকে দেখেছো, আর 1 সেকেন্ডের মধ্যে তোমরা দেখে নিজের নজর লোকটাকে কেটে বসে আছো বিবিরে। তাহলে তোমরা বলো তো যে ইউসুফ আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, আমার সামনে ঘোরাফেরা করে, আমার মন খানা কেমন করে, আর তোমরা আমাকে রাগাছিলে একটা গোলামের পিছে পাগল হয়েছো। দেখো বুবুরে আমি এমনি পাগল হয়ে যাইনি। ওরে সুবহানাল্লাহ। তাই কবি বলছেন হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। পূর্ণিমার চাঁদ কয়দিনে হয়? 14 দিনে নাকি? পূর্ণিমা, নুমা মানে চাঁদ, পুর মানে পুর, ভরা হওয়া। আপনারা বলেন তো, যদি বাদল না থাকে এই চাঁদটা টকটক করে জ্বলছে না, জ্বলে না? 14 দিনকার চাঁদ পূর্ণিমা। নবী বসে আছেন রাতের বেলাতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন। একবার চাঁদকে দেখছে, একবার নবীর চেহারা দিকে, একবার চাঁদকে দেখছে, একবার নবীর চেহারা দিকে। 2-4 বার দেখা পর তখন নবী বলছেন তুমি এরকম কেন করছো? তুমি একবার চাঁদকে দেখছো, একবার আমাকে দেখছো। এবার সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি পার্থক্য করতে পারি না গো নবীজি, কি 14 দিনকার চাঁদ সুন্দর, কি আপনি দয়ার নবী চাঁদের থেকে বেশি সুন্দর? আমি পার্থক্য করতে পারি না। তাই কবি বলছেন ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি,
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। এবার বেটি ছেলে হাঁটতে হাঁটতে আবেদের কাছে চলে গেছি। আবেদ নামাজ পড়েছি, নামাজের পর সালাম ফিরে যেমন দেখছে বেটি ছেলে বসে আছে। এইবার আবেদ বলছেন, আল্লাহর বান্দি জঙ্গলে কেন, কি তোমার দরকার হয়েছে, কি কারণে তুমি জঙ্গলের ভিতরে এসেছে বলো। এবার আবেদের সামনে মেয়ে ছেলেটা এসে বলছেন, এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আমিন আমাকে সুন্দর যৌবন দান করেছে রে। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর আমাকে রূপ দিয়েছে। এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই, কোনো গা গ্রাম নাই, লোকজন নাই। তুমি এসো আমার সাথে, তুমি একবার মনের সাধটাকে তুমি পূরণ করে নাও। আবেদ বলতে লাগলো, না, এটা কাজ করতে পারবো না। আমি যদি এই কাজটা তোমার সাথে করতে যাই, আমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি জীবনের আমলকে নষ্ট করতে চাই না। আমি তোমার সাথে জেনা ব্যভিচার করতে পারবো না। যেমন কথাটা বলা। এবার বেটি ছেলে বলছে, আল্লাহর বান্দা, তুমি এ মদের বোতল নিয়ে নাও, আর এই মদ তুমি পান করে নাও, এই মদ তুমি পান করো। আবার আবেদ বলছে, না, এটাও করতে পারবো না। মদ পান করা হলো হারাম, শরাব পান করা হলো হারাম, এটা আমি গুনার কাজ করতে পারবো না। এবার বেটি ছেলে তখন বলছে, আল্লাহর বান্দা, যখন তুমি এটাও পারবে না, এই তুমি তালোয়ার নাও, আর তালোয়ার নিয়ে বাচ্চা ছেলেটাকে তুমি কাতাল করে দাও। এবার আবেদ বলছে, আল্লাহর বান্দিরে, আমি এটাও কাজ করতে পারবো না। একটা মাসুম বাচ্চাকে আমি কতল করতে পারবো না, একটা মাসুম বাচ্চাকে আমি জবাই করতে পারবো না। এটাও কাজ আমার দ্বারা তো হবে না, এটাও কাজ আমি করতে পারবো না। এবার তখন বেটি ছেলে বলছে, আল্লাহর বান্দা, তুমি আমার সাথে জেনাও করতে পারবে না, তুমি মদ পান করতে পারবে না, এই ছেলেটাকে তুমি জবাই করতে পারবে না। এবার তালোয়ার নিয়ে তার গর্দানে ধরিয়ে দিয়ে বলছে, আল্লাহর বান্দারে, এই তিনটার মধ্যে যতক্ষণ পর্যন্ত একটাও কাজ তুমি না করবে, আমি এই তালোয়ার দিয়ে তোমার গর্দানটাকে আমি উড়াইয়া দেব। একটা তোমাকে করতে হবে, হয় তুমি মদ পান করো, আর আমার সাথে জনা করো, আর না হলে বাচ্চাকে তুমি কাতাল করো। তিনটার মধ্যে একটা করো না, তোমার গর্দানকে উড়িয়ে দেব। আবেদের মনে ভয়, তালোয়ার হাতে আছে, বিশ্বাস না মেরে দিতেও পারে। এবার খুঁজতে লাগলো ছোট গুনাহ কোনটা। আপনারা বলেন তো, সব থেকে ছোট গুনাহ কোনটা? মদ পান করা না ছেলেটাকে কাতাল করা না জেনা করা? কোনটা গুনাহ সব থেকে ছোট? আপনারা বলেন। জেনা করা ছোট গুনাহ, এই ছেলেটা বলেছে। আর বলেন কেউ? দারু খাওয়া ছোট গুনাহ, আর বলেন কেউ? হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন তো, যারা দারু খায় ওরা কি জেল করে? কিন্তু মার্ডার করে দেন তো জেল চলিতে হবে। ও কি ওর বংশ তো জেল যাবে। জামানা যেরকম, একটা মার্ডার করে দেখেন খালি, নাকি? জেনা করে তো খুব হয়তো ৫-১০ লাখ টাকা জরিমানা করে দিবে। আর মদ করতে গেলে তো ওটাও খতম। তাহলে কোনটা ছোট গুনাহ হইল? জি, মদ খাওয়াটা ছোট গুনাহ নাকি? এবার কোনটা ছোট গুনাহ শুনেন। এবার আবেদ বলতে লাগলো, আল্লাহ জান, আমাকে বাঁচাতে হবে, কিন্তু আমাকে একটা গুনাহ করতে হবে। আমি যদি জেনা করি, এটা বড় গুনাহ হয়ে গেল, জীবনের আমল নষ্ট হয়ে যাবে। এটা তো আমার বিবি নয়, আমি জেনা করতে পারবো না। আমি যদি একটা বাচ্চা ছেলেকে কাতাল করে দিই, একটা মাসুম বাচ্চাকে কাতাল করে দেওয়া হবে। আল্লাহর কোরআন বলছেন, একটা লোককে যদি তুমি কাতাল করো, নাজায়েজ কাতাল করো, গোটা পৃথিবীর মানুষকে তোমার কাতাল করা হলো, মার্ডার করে দেওয়া হলো, এটাও গুনাহ করতে পারবো না। এবার ভাবা চিন্তা করে বলছেন, না রে না, আমি মদ পান করব, কিছু মদ পান করব, কিছু বোতলে থেকে যাবে, আর কিছু আমার পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে কানবো, দোয়া করব, আল্লাহ রাব্বুল আমিন আমার এই গুনাহকে maaf করে দিবেন। এই ভাবা চিন্তা করে বলছে, এই লেসো, দাও মদের বোতল দাও। যেমন মদের বোতল নিয়ে মুখে দেওয়া, ঠক 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 করে যেমন গেছে। বলেন নাসা লাগবে না? লাগবে না? জোরে বলে। হ্যাঁ, যেতে কোনোদিন খাইনি ও কারো পট করে নাসা লেগে যাবে। নাসা যখন লেগে গেল, এবার নাসার হালাতে তখন বলছে, রে আল্লাহর বান্দি, এসো তুমি আমার সাথে একবার, এসো আমার বিছানায় তুমি এসো। দেখেন আর একটা গুনার দিকে চলে গেল। নাসা কে জিনিস দেখেন। এবার তার সাথে জেনা করতে যাবে। এবার তার মনে হেঁটে করলো, রে আল্লাহর বান্দি,
আমি যদি তোমার সাথে এখন জেনা করি, আরে পাঞ্জরে মাসুম বাচ্চা বসে আছে, কিয়ামতের দিন আমার পক্ষে গওয়া দিয়ে দিবে, আল্লাহ আমি ছোট বাচ্চা আমার সামনে জেনা করেছি, না 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 তুমি তলোয়ার খান আমাকে দিয়ে দাও, প্রথমে আমি এই বাচ্চাকে মারবো, তারপর তোমার সাথে আমি জেনা ব্যভিচার করব। ভাইরে মদ পান করলো, এবার তলোয়ার নিয়ে বাচ্চাকে কাতাল করলো, কাতাল করার পর ওই মেয়ের সাথে সে কিন্তু জেনা ব্যভিচার করলো। তাই মুফাসসিরিনে কেরাম বলছেন গোটা পৃথিবীর মধ্যে রে জেনা করাটা হলো বড় গুনাহ, জেনা করাটা কাবিরা গুনাহ, ঝুট কথা বলা কাবিরা গুনাহ, শরাব পান করা কাবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, চগলখড়ি করা কাবিরা গুনাহ, গীবত করা কাবিরা গুনাহ। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন এবং মুহাদ্দিসিনে কেরাম বলছেন সুবহানাল্লাহ, মুফাসসিরিনে কেরাম বলছেন ওই আবেদ যদি তিনটার মধ্যে মদ না পান কইরা, শরাব না পান কইরা যদি তার সাথে জেনা করতো, দুটা গুনাহ থেকে বেঁচে থাকতো, একটা বাচ্চাকে কাতাল করা এবং তার সেই জেনা করা, এবং যদি ওই বাচ্চাটাকে না মেরে এবং মদ না পান করে যদি ওই আল্লাহওয়ালা আবেদ যদি বাচ্চাকে কাতাল করতো, তাও দুটা গুনাহ থেকে বেঁচে থাকতো। কি কি দুটা গুনাহ? একটা জেনা করা গুনাহ, একটা মদ পান করা গুনাহ। এই জন্য বলছেন মুহাদ্দিসিনে কেরাম সমস্ত গুনার জড় হলো শরাব। শরাব না পান করলে দুটা গুনাহ থেকে বাস্তব না বেঁচে থাকতো। এই জন্য আজকে আমরা শরাবটাকে ছোট গুনাহ মনে করে নিয়েছি। খের যা হোক ভাই, আমি থেকে যাব না। এবার নবী তাকে বলছেন সাহাবীকে আহু মাজনুন, এই তুমি কি পাগল আছো নাকি? তুমি যে জেনার কথাটা ডাইরেক্ট আমার সামনে স্বীকার করছো, তুমি পাগল আছো নাকি? সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পাগল নয় গো নবীজি, আমি পাগল নয়, আমি দিবানা নয়, আমি একটা ভালো মানুষ। নবী আমার একজন সাহাবীকে বলছেন এর মুখখানটা সিঙ্গে দেখো রে, মুখখানটা সিঙ্গে দেখো তো, এই মদ পান করেছে যে নাকি, এই শরাব পান করেছে যে নাকি, মুখখানটা সিঙ্গে দেখো। এবার একজন সাহাবী মুখ সিঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই মদ পান করেনি, শরাব পান করেনি, ভালো মানুষ। এবার নবী বলছেন এই মায়েতকে তোমরা ময়দানে নিয়ে চলে যাও, এই মায়েতকে তোমরা মাঠে নিয়ে চলে যাও, আর একটা পাথর দিয়ে মেরে 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 তোমরা শেষ করে দাও। ওরে সুবহানাল্লাহ, মায়েত কেন রাজি হয়ে গেল? ও জানছে ওরে আল্লাহ এর নাম হলো আল্লাহর ডর, এটা হলো আল্লাহর ভয়, এর নাম হলো আল্লাহর ডর। মায়েত জানছে নবীর দরবারে যদি আমি কবুল করে নি, আমাকে পাথর দিয়ে মেরে 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 শেষ করে দেওয়া হবে, দুনিয়া থেকে আমাকে বিদায় করে হবে, কিন্তু শুধু আল্লাহর আযাবের ডর, জাহান্নামের ডর এবং আল্লাহর ভয়ে সে কিন্তু ইকরার করে নিল। এর নাম হলো কি? আল্লাহর ডর, আল্লাহর ভয়। আরেকটু আগে চলেন, কোরআনে একটা সূরা আছে সূরা ইউসুফ, শুনেছেন আপনারা? কোরআনে একটা সূরা আছে সূরা ইউসুফ, দেখবেন বেশি কিছু না করতে পারেন যারা উর্দু পড়িতে জানেন না, হিন্দিতে পাওয়া যাচ্ছে, হিন্দি পড়িতে জানছেন, ইংরেজি পড়িতে জানছেন, সব ভাষাতে কোরআন চলে এসেছে তরজমা। যারা উর্দু জানছেন উর্দু পড়বেন, যারা বাংলা জানছেন বাংলা। ঘটনা খুবই লম্বা, আশা করছি শুনে আছেন। আমি শুধু আমার বিষয়টাকে সামনে রাখার জন্য একটা পয়েন্ট আপনার সামনে বলছি। কোন নবী কি আল্লাহ, কোন নবীকে তার ভাইরা কুয়াতে ফেলেছিল? কথা বলেন। ইউসুফ নবীকে কে ফেলেছিল? আরো জোরে বলেন। তাহলে হাসাদ, ভাইয়ে ভাই হাসাদ হবে, মারপিট হবে, দাঙ্গা হবে, সব দিনই আসছে নাকি? ইয়ার আগে তো আদম নবীর দুটা বেটা হাবিল আর কাবিল লড়াই করেছিল, আর এক ভাই আর এক ভাইকে মার্ডার করে দিলেন। দুনিয়ার সব জায়গা প্রথম ইনসান মার্ডার করে মারা গেছে, সেটা হলো কি আদম নবীর দু বেটা, বড় বেটার নাম কাবিল, ছোট বেটার নাম হাবিল। বড় বেটা কাবিল ছোট ভাই হাবিলকে মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে। ভাইয়ে ভাই হাসাদ চলন সব দিনই আসছে নেই? যেমনই কুয়াতে ফেললেন, লম্বা ঘটনা, কুয়া থেকে কাফেলারা নিয়ে চলে গেলেন, বাজারে বিক্রি করলেন। আজ যে মিস্ত্রি কিনা বাড়িতে নিয়ে চলে গেলেন, মিশরের বাদশা বাড়িতে রাখলেন ছোট বাচ্চা। বিবিকে বলছে আর বাচ্চা টাচ্চা নাই, বলছে এই বিবি জুলাইখা এই বাচ্চাটাকে বাড়িতে রাখো, আমাদের লাভ হবে, ফায়দা দিবে, আমাদের ছেলে মেয়ে নাই হইতে পারে, আমরা তাকে বেটা বানিয়ে নেব। রেখে দিলেন। আর একটা কথা শুনেন, মেলাই মানুষ দুনিয়াতে এমন আছে যে ছেলে পিলা হয় না, এরকম আছে না নাই? হানা বলেন না, আছে না নাই? তখন ও ভাইয়ের বেটা লাই ইয়া বহিনের বেটা লাই এরকম লেখি লাই না, আর লেওয়ার পরে কি করে ও জমিন রেজিস্ট্রি করে আধার কার্ডে ও নিজের নামটা বসায়। এরকম হয়েছে? হারাম, চলবে না। বেটালিয়া মানুষ করেন মানা নাই, বেটিলিয়া মানুষ করেন মানা নাই,
কিন্তু ওর আধার কার্ডে, পেন কার্ডে, সার্টিফিকেটে, ড্রাইভিং লাইসেন্সে, জাতিতে, নিবাসে, সব জিনিসে যেটা অরিজিনাল মা বাপ ওরই নাম বসবে। ওরই নাম বসবে, নাম পাল্টাতে পারবেন না আপনি। আর আমরা যে করছি পাল্টাচ্ছি, এটা হলো শরীয়ত বিরোধী কাজ, ভুল কাজ। এটা করা চলবে না, আমাদের জন্য চলবে না এটা করা। খার যা হোক, আস্তে 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 ইসব বড় হয়ে গেল। আল্লাহ রাসূলের হাদিস, গোটা পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ধেক রূপ, অর্ধেক সৌন্দর্য কিয়ামত পর্যন্ত সব মাইলক মদলককে দিয়েছেন। আর অর্ধেক রূপ আল্লাহ ইউসুফ নবীকে একলাই দিয়েছেন। মোবাইলে যদি একটা খালি ভালো বেটি ছেলেগুলাকে দেখতে পাই, মন খারাপ। কত সুন্দর রে, হয়েছে না হয় না? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ নবীকে এক লায়াত খালি সুন্দর দিয়েছেন, তাহলে কত সুন্দর হতে পারে বুঝে দেখেছেন? কত সুন্দর হতে পারে। ওর রূপ দেখে বিবি জুলাইখা পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। কেমন করে ইউসুফকে আমার কাছে নিয়ে আসবো? সামনে সামনে ঘুরে তার বাড়িতে থাকে, খায়, পিন্ধে। জুলাইখার মন খারাপ। সূরা ইউসুফ পড়ে দেখবেন, কোনো মিথ্যা কথা বলি না। বন্ধুরে আমার, একদিনকার ঘটনা। বাদশা বাড়িতে নাই, মালিক বাড়িতে নেই, নিজের কামে কাজে গেছেন।